অবিশ্বাস্য খেলা হলো। গতকাল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটা দুর্দান্ত একটা খেলা হলো, যেটা বাংলাদেশ শেষমেশ তাদের খেলায় হেরে গেছে সুপার ওভারে। বাংলাদেশ গতকাল ওয়েস্ট ইন্ডিজের সাথে সুপার ওভারে 1 রানে হেরে গেল। যদিও বাংলাদেশ ইচ্ছা করলে এই ম্যাচটি জিততে পারতো। আমার মনে হয় বাংলাদেশ ইচ্ছা করে তারা এই ম্যাচটি হেরে গেছে। বিশেষ করে যেখানে রিশাদ হোসেন তাদের স্পিনারদের বিপক্ষে অনেক ভালো রান করতেছিল, অনেক বেশি রান করতেছিল, অনেক ভালো 4-6 মারতেছিল, তাহলে রিশাদকে তারা কেন নামালো না? আমার মনে হয় সুপার ওভারে যদি রিশাদকে নামানো হতো তাহলে মনে হয় বাংলাদেশ জিতে যেত এবং তারা সিরিজটিও জিতে নিত। কিন্তু বাংলাদেশ হেরেই গেল। যে বাংলাদেশ, আমার মনে হয় বাংলাদেশ এই প্রথম কোনো সুপার ওভারে ম্যাচ বাংলাদেশে গেল এবং বাংলাদেশ সুপার ওভারে যে হেরে গেল। বাংলাদেশ যদিও লাস্ট বলে যদি নুরুল হাসান সোহান উইকেটটি ধরতে পারতো, ক্যাচটি ধরতে পারতো, তাহলে বাংলাদেশ জিতেই যেত ম্যাচ। কিন্তু তিনি সহজ ক্যাচটি ধরতে পারেনি এবং বাংলাদেশও সুপার ওভারে নিয়ে গেছে তার শেষ বলে। বাংলাদেশ নুরুল হাসান সোহান যদি ক্যাচটি ধরতে পারতো তাহলে আর সুপার ওভারে যেত না, বাংলাদেশ ম্যাচটা জিতে দিত। কিন্তু বাংলাদেশ দেখেন সুপার ওভারে 1-0 বলে 4 রান করেছে, 1 বলে 5 রান হয়েছিল। সেই 5 বলে 6টি রান নিতে পারলো না বাংলাদেশ। আর যখন সুপার ওভারে মেহেদী হাসান মিরাজ ক্যাচ মিস করেছে, তারপরে নুরুল হাসান সোহান ক্যাচ ধরতে পারেনি, তারপরে সাইফ হাসান লাস্ট বলে সমীকরণ মেলাতে পারেনি। এখন তারা যদি ঠিকমতো তাদের কাজটি করতে পারতো তাহলে বাংলাদেশ হয়তো এই সুপার ওভারের ম্যাচগুলা জিতে বাংলাদেশ সিরিজও জিতে যেত। তারপর আমার মনে হয় রিশাদকে নামালে এরকম কোনো হতো। রিশাদ আর একটা উইকেট পড়ে যাওয়ার পর নাজমুল হোসেন শান্ত নামানো হয়েছে। নাজমুল হোসেন শান্ত নেমেই সিঙ্গেলও নিতে পারে নাই। সিঙ্গেল কি এর পায়ের নিচে বল চলে গেছিলো, সেখান থেকে তিনি নিতে পারেনি এবং দলকে পরাজয় বরণ করতে হয়েছে। নাজমুল হোসেন শান্ত যদি সেখানে একটা বাউন্ডারি মারার চেষ্টা করতো তাহলে আমার মনে হয় বাংলাদেশ আরও ভালো করতে পারতো এবং বাংলাদেশ সেখানে জিতেও যেতে পারতো। কিন্তু সেটা করতে পারেনি এবং বাংলাদেশ শেষমেশ সুপার ওভার হেরে যে এখন 1-1 সমতা হয়েছে। এখন তৃতীয় ম্যাচটি যারা জিতবে তারাই সেই জিতে নেবে। সেক্ষেত্রে কি বাংলাদেশ পারবে? কারণ এখনও বলা যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজও দুর্দান্তভাবে দ্বিতীয় ম্যাচে ফিরে এসেছে এবং বাংলাদেশকে হারিয়ে তারা সিরিজটি সমতায় ফিরিয়ে এনেছে। যাই হোক, বাংলাদেশের জন্য শুভকামনা রইল। বাংলাদেশ যেন তৃতীয় ম্যাচটি সিরিজ জিততে পারে, সেই কামনা প্রকাশ করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর আপনারাও খেলা দেখবেন। আর আপনারা কি মনে করেন বাংলাদেশ এই সিরিজটি জিততে পারবে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে? সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।